ওই রাম আর লক্ষ্মণের কথা বলছি। এবার কুটিরা যখন চলে গেল, সুবল যখন বিবরণ বলল, এবার রাধারানী বলছে এমন করে বসতি করি, যে করে বসতি করিয়া একবার কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আর সেই ঘর থেকে আমি কেমন করে কৃষ্ণ দর্শনে যাই, কেমন করে যাবো কৃষ্ণ দর্শনে? তাই সুবল বলতে রাতে গো তুমি চিন্তা করো না, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, আইগো তোমারে লইতে বলি হাসিয়াছিলাম, আইগো তোমারে লইতে বলি হাসিয়াছিলাম, আপনার সন্তান হতো আমারে প্রেম গুণারে সমাচার হতে বলে ওরে বলি না তোমারে আমি থাকি ওরে বলি না তোমারে আমি থাকি ওরে বন্ধু দাসের বড় সুন্দর কহিয়া বন্ধু দাসের বড় সুন্দর কহিয়া আইগো বলিল মনে রেখা বন্ধ দশলি আইগো বলিল মনে রেখা বন্ধ দশলি। আজ সুবল বসে এই ধরে সাজিল, আর সুবল রাধার বসে সাজিল। এবার সুবল যখন রাধারানী সেজেছে, আর রাধারানী যখন সুবল সেজেছে, কে সুবল আর কে রাধারানী চিনে গেছে, কারণ সুবলের চেহারা আর রাধারানীর চেহারা দেখতে প্রিয়। যখন সেজেছে চেনাই যাচ্ছে না। এবার বলছে আমি যে যাবো, যাবার পথে আমার শাশুড়ি ননদিনী যদি চিনতে পারে তাহলে আমার অবস্থাটা কি। মনে মনে ভাবছে যদিও বা গিরি ছিলেন ননদিনী, যদিও বা গিরি ছিলেন ননদিনী, আরে কাটিয়া করিলে তো ওরে কাটিয়া করিলে তো শাশুড়ি কানে আয়া দিয়ে বলিবে শাশুড়ি যদি জানতে পারে যাকে ওই কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাহলে আমার কাটা গায়ে আমি বলে শিখাবো। আর ননদিনী যদি জানতে পারে তাহলে গিয়ে আয়াতকে গিয়ে বলবে। ওই একটা গান আছে না, যার করে কাল ননদিনী আছে, বলে আমি যখন রাঁধতে যাই সঙ্গে হইয়া যাই গো তাই, লোকের কাছে প্রয়োজন তাই আমি বুঝি বেশি বেশি তেল লাগে, আছে না নিকো গান? যার করে কাল ননদিনী আছে সেই কিন্তু বুঝতে পারে, বলে আমি যখন স্নানে যাই সঙ্গে হইয়া যাই গো তাই, লোকের কাছে প্রয়োজন তাই আমি বুঝি গিয়া লাই ফেলাই। এবং যদি ননদিনী তাকে তাহলে বুঝতে পারবে ওই পদ্ধতি ওই করে কেমন করে বসতি করতে হবে। তাই বলতে তুমি চিন্তা করো না, ওই দেখো নবীন বাছুরি, ওই নবীন বাছুরিকে করে নিয়ে তুমি গৃহ থেকে বের হয়ে যাবে। তাই রাধারানী বাইরে হচ্ছে, বাইরে হয়ে রাধা মন্ডল দিয়ে যাচ্ছে। ও যাই বদ্ধদল ও নাই নাই গো শ্যাম বল সরে
সেটা তো সরে দিয়েছে